গুরুত্ব, প্রয়োজনীয়তা এবং অবিবাহিত জীবনের ভয়াবহতা সম্পর্কে। সম্মানিত হাজির, একটা সময় ছিল গ্রামের মানুষরা মেয়ে বড় হলে তাকে বিয়ে দেওয়ার চিন্তা করত, আর ছেলে উপার্জনের সক্ষমতা অর্জন করলে তাকে তার বিবাহের ব্যবস্থা করত। বর্তমান চিত্র ভিন্ন। কেউ ক্যারিয়ারের অজুহাতে বিয়েকে পিছিয়ে দিচ্ছে, কেউ সামাজিক স্ট্যাটাসের অজুহাতে বিয়েকে পিছিয়ে দিচ্ছে, কেউ অবৈধ সম্পর্ককে বিয়ের বিকল্প হিসেবে মনে করছে, কেউ অর্থের অভাবে বিয়েকে পিছিয়ে দিচ্ছে। ফলে সমাজে কি হয়? ব্যভিচার বৃদ্ধি পায়, দর্শন বৃদ্ধি পাচ্ছে, অশ্লীলতা বৃদ্ধি পাচ্ছে, পরক্রিয়া বৃদ্ধি পাচ্ছে। অনেক যুবক যুবতী হালাল একটি পন্থার ব্যবস্থা না হওয়ার কারণে গুনাহে জড়িয়ে যাচ্ছে। সম্মানিত হাজির, এই পৃথিবীতে এক সময় মানুষ ছিল না। আল্লাহ তাআলা সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, জান্নাতে রাখলেন। এরপর হযরত আদম আলাইহিস সালাম থেকে আমাদের মা আদমের স্ত্রী হযরত হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। সূরা নিসার 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আল্লাহ তাআলা বলেন, হে লোক সকল, তোমরা ওই প্রতিপালককে, ওই রবকে ভয় করো যিনি তোমাদেরকে একজন থেকে সৃষ্টি করেছেন। ওয়া খালাকা মিনহা যাওজাহা, এবং তার থেকে হযরত আদম আলাইহিস সালাম থেকে তার স্ত্রী হযরত হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। এই দুজন থেকে সারা পৃথিবীতে অসংখ্য নরনারী আল্লাহ সৃষ্টি করে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, হযরত হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কেন সৃষ্টি করলেন? হাশিয়াতুস সাওবি আলা তাফসির জালালাইন এবং আল মাওয়াহিবুল লাদুনিয়া লিল আল্লামা আল কাসতাল্লানি তাফসীর গ্রন্থে উল্লেখ আছে, কানা আদামু ইয়ামশি ফিল জান্নাতি মুস্তাওহিশা। হযরত আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে একাকী বসবাস করছেন। সমস্ত নিয়ামত আছে, কিন্তু নিঃসঙ্গতা অনুভব করছিলেন। আল্লাহ তাআলা সেটা বুঝতে পারলেন। ফানামা নাওমাতান ফাস্তাইকাযা ফাইদা ইমরাআতুন হাওয়া কাঈদাতুন ইনদা রাসিহি খালাকা আল্লাহু মিন দিলহি। একদিন হযরত আদম আলাইহিস সালাম ঘুমালেন। ঘুম থেকে জেগে দেখলেন হযরত আদমের পাশে একজন সুন্দরী মহিলা হযরত হাওয়া আলাইহিস সালাম বসে আছেন। এই হাওয়া আলাইহিস সালামকে আদম আলাইহিস সালামের বাম পাশের পাঁজর থেকে, পাঁজরের হাত থেকে কি করেছিলেন? সৃষ্টি করেছিলেন। ওয়ালাম্মা সাকানা ওয়া মালা ইলাইহা ওয়া মাদ্দা ইয়াদাহু ইলাইহা। হযরত আদম হাওয়াকে দেখে তার নিকটবর্তী হতে চাইলেন, তাকে স্পর্শ করতে চাইলেন। ক্বালাতিল মালাইকা মা ইয়া আদম। ফেরেশতারা ডাক দিয়ে বললেন, হে আদম, থামো। ক্বালা লিমা ওয়া ক্বাদ খালাকাকা আল্লাহু। আদম বললেন, কারণ কি? তাকে তো আমার জন্য সৃষ্টি করা হয়েছে। তখন ফেরেশতারা বললেন, হাত্তা তুআদ্দি মাহরাহা। তাকে স্পর্শ করার আগে সর্বপ্রথম তার কি করো? হাওয়ার মোহর আদায় করো, মহরানা আদায় করো। ক্বালা মা মাহরুহা। আদম বললেন, এখানে মোহর কি দিব? মোহর কি আছে?
قالوا حتى تصلي على محمد 3 مرات ফেরেশতারা বললেন শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর 3 বার দরুদ শরীফ পাঠ করো, তোমার মোহর আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। দরুদ শরীফে কি গুরুত্বপূর্ণ, কি গুরুত্ব রয়েছে এখান থেকে বোঝা যায়। ফালাম্মা ফাআলা মা উমিরা বি খাতাবাল্লাহু লাহু খুতবাতান নিকাহ। হযরত আদম যখন 3 বার দরুদ শরীফ পাঠ করে মোহর আদায় করলেন, আল্লাহ তাআলা বিয়ের খুতবা দিলেন। সুবহানাল্লাহ। ثم قال اشهدوا يا ملائكتي وحملة عرشه أني زوجت أمتي حواء من عبدي آدم। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ঘোষণা করলেন, হে আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি আমার বান্দি হাওয়াকে আমার বান্দা আদমের সাথে বিবাহ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, জান্নাতের মতো জায়গায় যদি হযরত আদম আলাইহিস সালাম সমস্ত নিয়ামত পেয়েছিলেন, কোনো নিয়ামত অভাব ছিল না, তারপরও যদি তিনি সেখানে নিঃসঙ্গতা অনুভব করে থাকেন এবং সেখানে একজন স্ত্রীর প্রয়োজন মনে করেন, এই বর্তমান দুনিয়ার ফিতনার যুগে একজন যুবকের একাকিত্ব এবং মানসিক যে অশান্তি দূর করার জন্য একজন স্ত্রীর আরো অনেক বেশি প্রয়োজন, ঠিক কিনা? সম্মানিত হাজির, নারীদের ও অনুরূপ বিধান। একজন নারীর শুধু একাকিত্ব নয়, তার আশ্রয়ের প্রয়োজন আছে, নিরাপত্তার প্রয়োজন আছে। এগুলো একজন স্বামী সবচেয়ে বেশি দিতে পারে। আল্লাহ তাআলা এই মানব জাতিকে নোংরামো থেকে বাঁচানোর জন্য, এই পৃথিবীতে পবিত্রতা ছড়িয়ে দেওয়ার জন্য বিবাহের নির্দেশ দিয়েছেন। সূরা রুমের 21 নম্বর আয়াত আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আল্লাহ তাআলা অনেক আয়াত রয়েছে, নিদর্শন রয়েছে। এর মধ্যে একটি নিদর্শন হলো তোমাদের থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন, লিতাসকুনু ইলাইহা। কেন? তোমরা যেন তোমাদের স্ত্রীদের কাছে প্রশান্তি অনুভব করতে পারো। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। আল্লাহ তাআলা তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে মাওয়াদ্দা, ভালোবাসা এবং দয়া সৃষ্টি করেছেন। সম্মানিত উপস্থিতি, এই আয়াতের বাস্তব ও জীবন্ত তাফসীর দেখতে চাইলে আমাদেরকে কোনো কল্প কাহিনীর আশ্রয় নিতে হবে না, আমাদেরকে যেতে হবে নবুয়তের ঘরে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র সংসারে। বুখারী শরীফের হাদিস, 3 নম্বর হাদিস। মক্কার সেই ঐতিহাসিক হেরা গুহার ঘটনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জীবনের প্রথম ওহী লাভ করলেন, হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সর্বপ্রথম ওহী নিয়ে নবীজির সামনে আসলেন, সর্বপ্রথম সাক্ষাৎ, নবীজি দেখে ভয় পেয়ে গেলেন। জিবরিল আলাইহিস সালাম বললেন, ইকরা, আপনি পড়ুন। সেই দীর্ঘ ঘটনা, সেখান থেকে যখন জিবরিল শেষ পর্যন্ত চলে গেলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মতে ভয় কাঁপতে কাঁপতে ঘরে ফিরলেন। ফারাজা বিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারজুফু ফুআদুহু ফাদাখালা আলা খাদিজাতা বিনতি খুওয়াইলিদ ফাকালা যাম্মিলুনি যাম্মিলুনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁপতে কাঁপতে ঘরে ফিরলেন এবং ঘরে ঢুকে স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর দিয়ে মুড়িয়ে নাও, চাদর দিয়ে পেঁচিয়ে নাও। ভাবুন, আল্লাহ সর্বশ্রেষ্ঠ নবী সেই ভয়ের মুহূর্তে কোথায় গেলেন? কোনো নেতার কাছে যাননি, কোনো বন্ধুর কাছে যাননি, কোনো আত্মীয় স্বজনের কাছে যাননি। তিনি শান্তি খোঁজার জন্য গিয়েছেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রীর কাছে। সুবহানাল্লাহ। কেন? আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, লিতাসকুনু ইলাইহা, কারণ তোমরা বিপদের সময় স্ত্রীর কাছে প্রশান্তি লাভ করবে।
হযরত খাদিজা তিনি কোনো অস্থিরতা দেখালেন না। তিনি স্বামীকে, নবীজিকে চাদর জড়িয়ে পরম মমতায় আগলে ধরলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে লাগলেন, ও আমার খাদিজা, লাকাদ খাশিতু আলা নাফসি, আমার জানের ভয় হচ্ছে, আমি খুব ভয় পেয়েছি, আমি মনে হয় বাঁচবো না। তখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি সান্ত্বনা দিলেন, কাল্লা ওয়াল্লাহি মা ইউখজিকা আল্লাহু আবাদা আবাদা, কখনোই না, আল্লাহ তাআলা আপনাকে কখনো অপমানিত করবেন না, লজ্জিত করবেন না। এরপর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির গুণগুলো বলতে লাগলেন, ইন্নাকা লাতাসিলুর রাহিম, কারণ আপনি আত্মীয়তার বন্ধন রক্ষা করেন, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন। ওয়া তাহমিলুল কাল্লা, এবং আপনি অসহায় দুর্বল তাদের বোঝা বহন করেন, তাদের দায়িত্ব গ্রহণ করেন। ওয়া তাকসিবুল মা'দুমা, যারা বেকার রয়েছে, যাদের উপার্জন নেই, তাদের কর্মসংস্থান ব্যবস্থা করেন, তাদের উপার্জন ব্যবস্থা করে দেন। ওয়া তাকরিদ দাইফা, আপনি মেহমানদারি করেন। ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হাক্কি, এবং আপনি মানুষের বিপদে পাশে দাঁড়ান, তার বিপদ দূর করার চেষ্টা করেন। ইত্যাদি ইত্যাদি গুণগুলো বলে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে সান্ত্বনা দিলেন। তার মানে এর থেকে বোঝা যায়, আপনি যদি পরোপকার করেন, মানুষের উপকার করেন, তাহলে সেই উপকার আপনার বিপদকে দূর করে দেবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, একটি আদর্শ মুসলিম পরিবারের রূপরেখা এটাই, যখন একজন স্বামী বিপদের কালো মেঘ চলে আসে, তখন তিনি স্ত্রীর কাছে গিয়ে সান্ত্বনা খুঁজে পায়। এজন্য আমাদের যুবকদের বিপদ দূর করার জন্য হলে, বিপদে প্রশান্তি পাওয়ার জন্য বিবাহের কোনো বিকল্প নেই। সম্মানিত হাজিরিন, বিবাহ রিজিক বৃদ্ধির আল্লাহ প্রদত্ত একটি মাধ্যম। বিবাহের পর রিজিক বৃদ্ধি পায়। কোরআন কি বলে? সূরা নূরের 32 নম্বর আয়াত আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম। আল্লাহ তাআলা বলেন, তোমরা অবিবাহিত যারা আছে তাদের বিবাহের ব্যবস্থা করো। কেন? ইয়াকুনু ফুকারা আয়ুগনিহিমুল্লাহু মিন ফাদলি, তারা যদি দরিদ্র হয়, তারা যদি গরিব হয়, আল্লাহ তাআলা অনুগ্রহ করে তাদের কি করে দিবেন? ধনী বানিয়ে দিবেন, তাদের দারিদ্রতা দূর করে দিবেন। সম্মানিত মুসলিমবৃন্দ, আজ আমাদের সমাজে অনেক ছেলে মেয়ে বয়স পার করে ফেলছে। কেউ অর্থের অভাবে, কেউ সামাজিক জটিলতার কারণে, আবার কেউ অযৌক্তিক চাহিদার কারণে। এই জন্য অনেক যুবক যুবতী বিয়ে করতে পারছে না। কিন্তু কয়েকজন দায়িত্বশীল যারা বুঝেন, সবাই বিয়ে না করলে ভালো হয়, এতে রোগী কষ্ট পাবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা এই আয়াতে অবিবাহিত উদ্দেশ্য করে কিছু বলেননি, বরং সামাজিক অভিভাবক যারা রয়েছে, সমাজের দায়িত্ববৃন্দ যারা রয়েছে, সমাজপতি যারা রয়েছে, তাদের উদ্দেশ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ানকিহুল আয়ামা মিনকুম, তোমরা অবিবাহিতদের বিবাহের ব্যবস্থা করো। মুফাসসিরগণ তাফসিরে কুরতুবী, তাফসিরে ইবনে কাসিরে উল্লেখ করেছেন, এই আয়াত নাজিল হওয়ার পর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু
দারিদ্রকে বিবাহের প্রতিবন্ধক মনে করতেন না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রায় সময় বলতেন, ইলতামিসুল গিনা ফিন নিকাহ, তোমরা বিবাহের মাধ্যমে ধনী হওয়ার তৌফিক খোঁজো, বিবাহ করো এবং আল্লাহ তাআলার কাছে ধনী হওয়ার তৌফিক চাও। তাফসিরে বাগাবীতে বর্ণিত আছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের উপর এতটাই দৃঢ় বিশ্বাস রাখতেন যে তিনি প্রায় বলতেন, আজিবতু লিমান ইবতাগা আল গিনা বিগাইরি নিকাহ, আমি আশ্চর্য বোধ করি ওই ব্যক্তির উপর যে বিবাহের আগে ধনী হতে চায়, অর্থাৎ বিবাহের মাধ্যমে ধনী হওয়ার তৌফিক খুঁজে না, বিবাহের মাধ্যমে ধনী হওয়ার চেষ্টা করে না, অথচ আল্লাহ তাআলা ওয়াদা করেছেন ইয়াকুনু ফুকারা আয়ুগনিহুমুল্লাহু মিন ফাদলি, যে তারা যদি গরিব হয় আল্লাহ তাআলা মেহেরবানি করে তাদেরকে ধনী বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই আয়াতের উপর ভরসা করে অনেক সাহাবায়ে কেরাম দরিদ্র হওয়া সত্ত্বেও কি করেছিলেন? বিবাহ করেছিলেন। এর মধ্যে একটি প্রসিদ্ধ ঘটনা, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত অভাবী ছিলেন, তারপরও এই আয়াতের উপর ভরসা করে তিনি বিবাহ করেছেন এবং পরবর্তীতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ার বরকতে, বিবাহের বরকতে তিনি মদিনার একজন ধনী ব্যক্তিতে পরিণত হন। বুখারী শরীফ হাদিস 2967 নম্বর হাদিস এবং 5080 নম্বর হাদিস। উহুদ যুদ্ধে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পিতা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছিলেন। তিনি রেখে যান বিশাল ঋণ, অনেক ঋণ রেখে যান এবং 9 জন ছোট ছোট মেয়ে অর্থাৎ জাবেরের বোন রেখে যান। একটি যুদ্ধ থেকে ফেরার পথে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাৎ হয়। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফালাকিতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া জাবের তাজাওয়াজতা, নবীজি বলেন, হে জাবের তুমি কি বিবাহ করেছো? বলতু নাম, জাবের বললেন, হ্যাঁ আমি বিবাহ করেছি। ক্বালা বিকুন নাও তাইয়িবুন, অবিবাহিত অর্থাৎ কুমারী নাকি অর্থাৎ বিধবা মেয়েকে তুমি বিবাহ করেছো? বলতু তাইয়িবুন, আমি একজন বিধবাকে বিবাহ করেছি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেন, এর কারণ কি? তখন জাবের বললেন, ওয়ালি আখওয়াতুন সিগারুন ফাকারিতু আন আতাজাওয়াজা মিথলাহুন্না ফালা তুআদ্দিবুহুন্না ওয়ালা তাকুম আলাইহিন, কারণ হচ্ছে আমার ছোট ছোট 9 জন বোন রয়েছে, তা আমি চেয়েছি যে তাদের মতো না হয়ে, তাদের মতো যদি তাদের সমবয়সী যদি হয় তাহলে তাদের যদি মা নেই, বাবা নেই, অর্থাৎ আমার বাবা নেই, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদ ময়দানে শহীদ হয়েছেন, তো তাদেরকে দেখাশোনা করতে পারবে না, আমি একজন বিধবা বিবাহ করেছি যেন আমার বোনদেরকে দেখাশোনা করতে পারে, তাদের আদব শিক্ষা দিতে পারে, এই জন্য আমি কি করেছি, একজন বিধবাকে বিবাহ করেছি। তখন আল্লাহ নবী দোয়া করে দিলেন, বারাকাল্লাহু লাকা ওয়া খায়রা, আল্লাহ তাআলা তোমাকে বরকত দান করুক। সম্মানিত হাজির, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দোয়ার বরকতে এবং বিয়ের বরকতে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতার বাবার যত ঋণ ছিল সমস্ত ঋণকে পরিশোধ করলেন। সুবহানাল্লাহ। এবং মদিনার একজন ধনী ব্যক্তিতে পরিণত হলেন। এই হাদিস থেকে কি বোঝা যায়? বিবাহের মাধ্যমে আল্লাহ তাআলা সচ্ছলতা দান করেন। এবং আরেকটা বিষয় এখানে খুবই গুরুত্বপূর্ণ, আপনার বাবাও যদি ঋণ রেখে মারা যায়, একজন ছেলের দায়িত্ব হলো যে সে ঋণকে পরিশোধ করা। এই হাদিস থেকে সেটাই বোঝা যায়। সম্মানিত হাজির, তাফসিরে ইবনে আবি হাতেম বর্ণিত আছে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন, আতি আল্লাহ ফিমা আমারাকুম বিহি মিনান নিকাহ,
ইউনজিজ লাকুম মা ওয়া'দাকুম মিনাল গিনা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতেন, আল্লাহ তোমাদেরকে বিবাহের ব্যাপারে যে আদেশ করেছেন তোমরা সেটা মানো, তাহলে আল্লাহ তাআলার ওয়াদা তোমাদেরকে পূরণ করবেন, অর্থাৎ তোমাদেরকে ধনী বানিয়ে দিবেন। সম্মানিত মুসলিমবৃন্দ, আজ অনেক যুবক যুবতী একটি ভুল ধারণার মধ্যে আছে। তারা মনে করে আগে অনেক টাকা হবে, বাড়ি হবে, তারপরে বিবাহ করব। কিন্তু ইসলাম বলে তুমি নিজেকে পবিত্র রাখার জন্য যদি বিবাহ করো, আল্লাহ তোমাকে সাহায্য করবেন। তিরমিজি শরীফের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসাতুন হাক্কুন আলাল্লাহি আউনুহুম, যে তিন ব্যক্তিকে আল্লাহ তাআলা কি করেন? সাহায্য করেন, অবশ্যই অবশ্যই সাহায্য করেন। আল মুজাহিদু ফি সাবিলিল্লাহ, যে আল্লাহ রাস্তায় জিহাদ করতে বের হয়েছে, মুজাহিদ ব্যক্তিকে আল্লাহ তাআলা সাহায্য করেন। ওয়াল মুকাতাব আল্লাযী ইউরিদুল আদা, এবং যে দাস চুক্তি করেছে অর্থের বিনিময়ে, অর্থাৎ স্বাধীন হওয়ার জন্য। অথবা বর্তমানে কেউ ঋণ যদি এই উদ্দেশ্য নেয় যে আমি ঋণটা পরিশোধ করব, তাহলে তাকে আল্লাহ তাআলা কি করবেন? সাহায্য করবেন। ওয়ান নাকিহ আল্লাযী ইউরিদুল আফাফ, এবং ওই ব্যক্তি যে পবিত্রতার জন্য, নিজের চরিত্রকে রক্ষা করার জন্য বিবাহ করে, আল্লাহ তাআলা তাকে অবশ্যই অবশ্যই কি করবেন? সাহায্য করবেন। ইসলামে নারী ও পুরুষ প্রাপ্তবয়স্ক হলে দ্রুত বিবাহে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তিরমিজি শরীফের হাদিস 171 নাম্বার হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাতুন লা তুআখিরহা, তিনটা কাজ তোমরা কখনো কি করবে না? দেরি বিলম্ব করবে না। as-সালাত ইদা আতাত, নামাজের যখন সময় হবে তোমরা সাথে সাথে কি করবে? নামাজ আদায় করবে, ওয়াক্তের মধ্যে নামাজ আদায় করবে। ওয়াল জানাজা ইদা হাদারাত, যখন জানাজা সময় হবে, জানাজা লাশ আসছে, তোমরা দেরি করবে না, জানাজার নামাজে শরীক হবে। ওয়াল আইয়াম ইদা ওয়াজাদাত লাহা কুফওয়া, এবং অবিবাহিত পুরুষ বা নারী তার জন্য উপযুক্ত কেউ কাউকে পাওয়া গেলে সাথে সাথে তোমরা কি করে দিবে? বিবাহের ব্যবস্থা করে দিবে, বিলম্ব করবে না। সম্মানিত উপস্থিতি, বিবাহ এটা সওয়াব অর্জনের একটি গোপন চাবিকাঠি। মুসলিম শরীফের হাদিস 774 নাম্বার হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াফি বুদ'i আহাদিকুম সাদাকাতান, তোমরা যে স্ত্রীর সাথে একান্তে মিলিত হও, এর মধ্যে সদকা সওয়াব রয়েছে, এর মধ্যে পুরস্কার রয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে। ক্বালু ইয়া রাসূলুল্লাহ আয়াতি আহাদুনা শাহওয়াতাহু ওয়া ইয়াকুনু লাহু ফিহি আজরুন, হে আল্লাহর রাসূল, আমরা, সাহাবায়ে বললেন, আমরা আমাদের যে শারীরিক চাহিদা পূরণের জন্য আমরা স্ত্রীর কাছে যাব, আর এর মাধ্যমে আল্লাহ আমাদেরকে সওয়াব দিবেন, এটা কিভাবে হয়? সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন। ক্বাল আরাইতুম লাউ ওয়াদাআহা ফিল হারাম আকানা আলাইহি ফিহা ওয়িজরুন, হে সাহাবায়ে কেরাম, আচ্ছা বলো তো দেখি, কেউ যদি শারীরিক চাহিদাটা হারাম পন্থায় পূরণ করে, হারাম ভাবে, অবৈধভাবে পূরণ করে, তাহলে কি তার গুনাহ হতো না? তাকে আল্লাহ তাআলা শাস্তি দিত না? তখন সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা ওয়াদাআ ফিল হালাল হালালি কানা লাহু ফিহা আজরুন, হ্যাঁ, অনুরূপভাবে কেউ যদি হালাল ভাবে সেটা পূরণ করে, আল্লাহ তাআলা অবশ্যই তাকে কি করবেন? পুরস্কার দিবেন, এর মধ্যে কি রয়েছে? সওয়াব রয়েছে। তাহলে আমরা যারা অবিবাহিত রয়েছি এই ধরনের একটা সওয়াব থেকে বঞ্চিত হচ্ছি। সম্মানিত হাজিরিন, বিয়ে ছাড়া দীর্ঘ সময় একা থাকলে, স্বামী স্ত্রী দীর্ঘ সময় একা থাকলে সেখানে পরকীয়ার সম্ভাবনা রয়েছে, এবং বর্তমানে ইন্টারনেটের যুগে নিজেকে পবিত্র রাখা সেটা অনেক কঠিন। মুসান্নাফ আব্দুর রাজ্জাক হাদিসে রয়েছে 12593 নম্বর হাদিস, তারিখুল ইসলাম লিল ইমাম শামসুদ্দিন যাহাবীর মধ্যে একটি প্রসিদ্ধ ঘটনা বর্ণিত আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতে, গভীর রজনীতে, আমরা সবাই জানি তিনি টহল দিতেন, তিনি তার রাজ্যে মদিনার মধ্যে কি দিতেন? গভীর রাতে বের হতেন, প্রজাদের অবস্থা, অর্থাৎ সাহাবায়ে কেরামের অবস্থা, জনগণের অবস্থা দেখতেন। একদা তিনি বের হলেন, ফাসামিআ ইমরাতান তাকুলু শিআরান তাবকি যাওজাহা, একটি ঘরের পাশে যখন গেলেন গভীর রাতে, তখন দেখলেন, মানে তিনি ওই ঘরের পাশ থেকে শুনতে পেলেন এক মহিলা তার স্বামীর জন্য কান্না করছে কবিতা বলে বলে, তাতাওয়ালা হাদাল লাইল ওয়া আসওয়াদু জানিবুহু, রাত দীর্ঘ হয়েছে, অন্ধকার নেমে এসেছে,
কিন্তু আমার ঘুম হচ্ছে না। আমার যদি যদি আমার স্বামী যদি কাছে থাকতো। তিনি আফসোস করে কবিতা বলছেন এবং কান্না করছেন। ফাওয়াল্লাহি লাউলাল্লাহু লা শাইআ গায়রাহু লানুফিদা মিন হাদা সারিল জাওয়ানিবুহু। তিনি বলেন, আল্লাহর কসম করে বলছি, আমার হৃদয়ে যদি আল্লাহর ভয় না থাকতো, তাকওয়া না থাকতো, আল্লাহকে যদি ভয় না করতাম, তাহলে আজকের এই নির্জনে আমি একজন পুরুষকে আমার সঙ্গী নিয়ে বানাতাম। নাউজুবিল্লাহ। এই কবিতা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই কথা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও কান্না করে দিলেন। এরপরে তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফারসালা ইলা ইবনাতিহি হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাফসা তার মেয়ে, ওমরের মেয়ে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন এবং জিজ্ঞাসা করলেন, ইয়া বুনাইয়াতা, হে আমার মেয়ে। মানে একজন মহিলা স্বামী ছাড়া কতদিন পর্যন্ত ধৈর্য ধারণ করতে পারে? তিনি লজ্জায় উত্তর দিলেন যে আর 12 আশহুর আও 5 আশহুর আও 6 আশহুর, 4 মাস অথবা 5 মাস অথবা 6 মাস, এর বেশি নয়। অর্থাৎ একজন মহিলা সর্বোচ্চ 6 মাস পর্যন্ত স্বাভাবিকভাবে স্বামী ছাড়া ধৈর্য ধারণ করতে পারে। ফাকাতাবা ওমর আল্লাহ তুহবাসাল জায়ুশ ফাওকা 4 আশহুর। এরপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সরকারি ফরমান জারি করলেন, আইন করলেন যে কোন মুজাহিদ, কোন চাকরিজীবী, কোন সৈন্যবাহিনী কেউ 4 মাসের বেশি স্বামী থেকে, স্ত্রী থেকে দূরে থাকতে পারবে না। সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, একটু বুকে হাত দিয়ে ভাবুন, কল্পনা করুন, সেই নারী একজন সাহাবী ছিলেন অথবা একজন তাবেঈ ছিলেন। তার ঈমান আমাদের ঈমানের চেয়ে অনেক মজবুত, আল্লাহর ভয় ছিল। তা সত্ত্বেও তিনি বলেছেন, যদি আল্লাহর ভয় যদি না থাকতো তাহলে আমি গুনাহে লিপ্ত হতাম, একজন পুরুষকে ডেকে নিয়ে আসতাম। বর্তমান যুগে আমাদের ঈমান খুবই দুর্বল, আল্লাহর ভয় নেই, ইন্টারনেটের যুগ, পর্নোগ্রাফিতে আসক্তি অধিকাংশ যুবক যুবতী। এই সময়ে যাদের বয়স হয়ে গেছে তারা কি আল্লাহর ভয়ে গুনাহ থেকে বেঁচে থাকতে পারে? কখনোই না। এই জন্য আমাদের সমাজে দর্শন বৃদ্ধি পাচ্ছে, পরক্রিয়া বৃদ্ধি পাচ্ছে, অশ্লীলতা বৃদ্ধি পাচ্ছে এবং একটা সময় দেখা যাচ্ছে সংসার ভেঙে যাচ্ছে। এই জন্য আল্লাহ তাআলা শুধু যুবকদেরকে উদ্দেশ্য করে বিবাহের আদেশ করেননি। আল্লাহ তাআলা যারা মা বাবা আছে তাদের উদ্দেশ্য বলেছেন, সমাজপতি যারা আছে তাদের উদ্দেশ্য করে বলেছেন যে অবিবাহিত যারা আছে তাদের বিবাহের ব্যবস্থা করো। আল্লাহ তাআলা তাদেরকে কি করে দিবেন? ধনী বানিয়ে দিবেন। এজন্য আমরা যারা মা বাবা রয়েছি, আমরা আমাদের এই সন্তানদেরকে বিবাহের ব্যবস্থা করব। যারা উপযুক্ত বয়সে উপনীত হয়েছে, ইনশাআল্লাহ সমাজ থেকে এই অশ্লীলতা পাপাচার দূর হয়ে যাবে এবং তারাও একটা সময়ে ধনী হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।